নাগরিক বন্ধু, ভারতীয় স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, 18/5/2026 হঠাৎ করে আমার একটা ভিডিও একটু ভাইরাল হয়ে যায়। আমাকে যে ভালোবাসা, যে সম্মান আমাকে সবাই দিয়েছে, তো আমি জানি না এর আগে হঠাৎ করে এরকমভাবে এত ভালোবাসা সম্মান কেউ পেয়েছি কিনা। তো আপনাদের ভালোবাসা সম্মানে আমি খুবই গর্বিত। তো তার ভেতরে, এত কমেন্টের ভেতরে কয়েকটা কমেন্ট আমার কাছে খারাপ এসছে, আর বেশিরভাগটাই লোক আমাকে সম্মান আর ভালোবাসা দিয়েছে। তো বন্ধুদের আমি এটাই বলতে চাই, যারা আমাকে ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট যারা করেছেন, আমি এখন কমেন্টের কারোর উত্তরে যাচ্ছি না। তার কারণ আমি অতি শীঘ্র লাইভে আসবো, আপনাদের জানিয়ে দেবো। তখন যার যে প্রশ্ন করার করবেন আমি উত্তর অবশ্যই দেবো। তার কারণ আমি বন্ধুদের এটাই বোঝাতে চাই যে আমি এখানে ভাইরাল হতে বা হিরো হতে এখানে বা কোনো হতে আসেনি। আমি এখানে না আমার কোনো হিরো হওয়ার ইচ্ছা, না কোনো আমার নেতা হওয়ার ইচ্ছা। আমার তো এই দেশের এক বেটা হওয়ার ইচ্ছা। তো এক দাদা ভাই আমাকে এক কমেন্ট করেছে যে দাদা আপনি করতে চাইছেন কি। ঠিক আছে, তো আমরা একটা সংগঠন করছি, এটা কোনো রাজনৈতিক নয়। তার কারণে দেশে বহুত বড় খেল চলছে। চিকিৎসার নামে 2 নম্বরই চলছে, শিক্ষার নামে 2 নম্বরই চলছে, আইনের নামে 2 নম্বরই চলছে। তার কারণে আইন কানুন সমস্ত কিছু ইংরেজদের বানানো। এইটা জানতে পেরেছে সর্বপ্রথম শ্রী মহাশয় রাজীব দীক্ষিত। তার কারণ সে 50,000 ডকুমেন্টস ইউরোপ শুধু ইংল্যান্ড থেকে বের করেছিল। তারপর জাপান, জার্মানি, আমেরিকা, কুয়েত, দুবাই, ইজিপ্ট, তো বিভিন্ন দেশ থেকে ওয়ার্ল্ড ঘুরে লাখো ডকুমেন্টস এক জায়গা করেছিল এই রাজীব দীক্ষিত, শ্রী মহাশয় রাজীব দীক্ষিত। তো সেই মানুষটার জন্য আজকে সবাই জানতে পেরে যায়, মানে সবাই বলতে বহু লোক জানতে পেরে যায়, যা ভারতবর্ষের এখনও বহু লোক জানতে বাকি রয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাঁচান আপনার এই দেশটাকে আর আপনাদের ছেলে মেয়েদেরকে। দেশের জন্য যুদ্ধ করার কারোর দরকার নেই, আপনার পরিবারের জন্য অন্তত লড়ে নিন। তার কারণ এই যে ভ্যাকসিন, এবি ফ্রড, সমস্ত কিছু যোজনা করে বিদেশি কোম্পানি এর থেকে আমাদের নেতাদেরকে পয়সা খাইয়ে পারমিশন করিয়ে করা হচ্ছে। আর এই আইন কারণ সমস্ত কিছু ফ্রড, এই কথা আমি বলছি না। এই নোট, নকল, এ সমস্ত ভিডিও আমি আগে দিয়ে রেখেছি। আমি ফের আপনাদের ভালো করে বোঝাবো, আমাদের সংগঠনটা রেজিস্টার হোক। ঠিক আছে, আর আমাদের উদ্দেশ্য বহুত কিছু আছে, বললে শেষ হবে না। আমরা গ্রামে গ্রামে 100 রকম কাজ চালু করতে চাই, যাতে শুদ্ধ খাবার সবাই খেতে পারে। তাদের শুদ্ধ খাবার খেলে কী হবে, শুদ্ধ বুদ্ধি হবে। আজকের আমাদের খাবার দাবার সমস্ত কিছু কেমিক্যাল, ঘুষখড়ি লাতখড়ি এমন কিছু নেই। ঠিক আছে, এই আইন যে ইংরেজদের বানানো, 34,735 আইন ইংরেজ বানিয়ে গেছে। তার ভেতরে কিছু চেঞ্জ হয়েছে আর কিছু নাম বদলে দেওয়া হয়েছে এরকমভাবে। আর আমাদেরকে এই 1947 সাল 15 আগস্টে আমাদেরকে বহুত বড় ধোঁকা দেওয়া হয়েছে, যা আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। স্বাধীনতা কি? নিজের স্বাধীন নীতিতে বেঁচে থাকা, তাকে বলে স্বাধীনতা। আমাদের কোন সা নীতি আছে এই 79 বছরে যে স্বাধীন নীতি আমাকে কেউ বোঝে? তো বলে কেউ আমাকে বোঝাক, কোনো নীতি স্বাধীন নেই, সব নীতি নেতাদের জন্য। তো 1857 সালের পরে যে 1861 সালে যে আইন কারণ মোটামুটি এখন থেকে ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট আসে, আইন কারণ সমস্ত কিছু কোর্ট কাচারি সমস্ত কিছু ফ্রড। কথা আমি বলছি না, যারা সার্ভে করেছে, রিসার্চ করছে 20-30 বছর, তারা এই কথা বলছে। তো শ্রী মহাশয় ডক্টর দেবেন্দ্র বালাহার মুখ থেকে একটু শোনাই, চলুন। कोई बुझ सरकार क्या? सरकार है प्राइवेट ऑर्गेनाइजेशन। बूझ लिया हमने हमने आरटीआई डाल के बूझ लिया सरकार ने। प्रधानमंत्री, मुख्यमंत्री, एमएलए, सांसद और जितने अफसर बैठे, सारी पुलिस, सारी फौज फ्रॉड, कभी प्योर फ्रॉड, सब इलीगल। বন্ধুরা শুনলেন তো, পিওর ফ্রড। এই পুলিশ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সব কিছুর নামে ঘুষখড়ি লাতখড়ি চলছে। কখন কি হসপিটালে যাবেন, কখনকার কিডনি খুলে বেঁচে দেয়, কখনকার হার্ট খুলে বেঁচে দেয়। তাহলে এরকম লাখো ঘটনা আছে, যা বললে শেষ হবে না। তো নেতারা যখন হসপিটাল খুলে রেখে দিয়েছে, তা ওদের ছেলেমেয়েরা হসপিটালে যায় না কেন? ওদের তো সর্দি কাশি লাগলে লন্ডন, জাপান, জার্মানি চলে যাচ্ছে। আর আমাদের বেলা হসপিটাল খুলে রেখে দিচ্ছে, বিনা চিকিৎসায় লাখো লোক আন্ধাধুন মরছে দেশের মধ্যে। আর স্কুলে এইচপিভি ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন পুরো ডক্টর কমলপ্রীত সিং, আমি এই বইটা দিয়ে দিচ্ছি, এই বইটা পড়ে